নমস্কার, শিবশক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ফেব্রুয়ারির 11 তারিখ, যেদিন কিন্তু কন্যা রাশি এবং লগ্নের সাপেক্ষে ষষ্ঠ স্থানে সৃষ্টি হচ্ছে ত্রিগ্রহী যোগ, অর্থাৎ কিনা শনি, রবি এবং বুধের একটা জুতি, যার ফলে কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এই সময় মূলত কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার। ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই যে ষষ্ঠ স্থান শুনেই হয়তো অনেকে বলবেন যে ষষ্ঠ স্থান তো দুস্থান, অর্থাৎ এখানে যে জুতিটা সৃষ্টি হচ্ছে যার ইম্প্যাক্ট কিন্তু খুব একটা ভালো আসবে না। আমি বলবো অবশ্যই ভালো আসবেই আসবে, যেহেতু ষষ্ঠ স্থান হচ্ছে আমাদের দশমের নবম, এই ষষ্ঠ স্থান ব্যতীত কিন্তু চাকরি হবে না এবং সেই সঙ্গে মূলত কর্মের স্থায়িত্ব সেইটাও কিন্তু ষষ্ঠ স্থান থেকেই বিচার করা হয়ে থাকে। সুতরাং এই যে দশম স্থানের অধিপতি বুধ, যিনি কিন্তু গোচর করছেন ষষ্ঠ স্থানে এবং সেখানে ষষ্ঠ স্থানের অধিপতির সঙ্গে, যার ফলে কিন্তু এই সময়ে বাড়বে কর্মপ্রাপ্তির সম্ভাবনা। এই সময়ে যে সমস্ত এক্সামগুলো হবে, বিশেষ করে কম্পিটিটিভ এক্সামগুলো, সেইখানে কিন্তু সাকসেস রেট সেইটা কিন্তু বাড়বে কন্যার। এবং সেই সঙ্গে যারা দীর্ঘদিন ধরে ভাবছিলেন লোন নেবেন এবং সেই লোন নিয়ে আপনারা ব্যবসায় ইনভেস্ট করবেন, এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ। এবং সেই সঙ্গে যারা দীর্ঘদিন ধরে শত্রুতায় জেরবার হয়েছিলেন, এদের ক্ষেত্রে কিন্তু সেই শত্রুতা প্রকাশ্যে আসা এবং সেই সঙ্গে আপনার দক্ষতা, অভিজ্ঞতা, যার মাধ্যমে সেই শত্রুতার একটা বিনাশ, সেইটা কিন্তু এই সময় লক্ষ্য করব আমরা। যারা কর্মসূত্রে বিদেশে যেতে চাইছেন, এদের ক্ষেত্রে সময়টি যথেষ্ট শুভ এবং সেই সঙ্গে যারা অলরেডি কর্মসূত্রে বিদেশে আছেন, এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ। যদিও এই সময়ে কর্মক্ষেত্রে বাড়বে চাপ এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু ব্যয় সেইটা কিন্তু বাড়বে। দেখুন, বর্তমানে কিন্তু কন্যা রাশির ওপরে অবস্থান করছেন কেতুদেব, যার ফলে কিন্তু কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ওপর মানসিক একটা চাপ সেইটা কিন্তু বিরাজ এই সময়ে করছে। একই সঙ্গে কিন্তু সমসপ্তমে রাহুর অবস্থান, যার ফলে কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটা উত্থান পতন অথবা স্বামী স্ত্রীর শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেইটা কিন্তু আছেই। বিশেষ করে কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের যাদের বর্তমানে রাহু অথবা কেতুর দশা অথবা অন্তর্দশা চলছে, সেই সঙ্গে অর্থের ব্যয়, ঋণের জালে জর্জরিত হওয়া সেইটা কিন্তু এই সময়ে আছেই। যদিও ষষ্ঠ স্থানে এই যে ত্রিগ্রহী যোগ, যার ফলে কিন্তু বেশ কিছু সমস্যা থেকে এই সময়ে কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকারা বেরোবেন। যদিও নতুন বছর, যে বছর কিন্তু মঙ্গলের বছর এবং মঙ্গল কিন্তু আপনাদের মূলত তৃতীয় স্থান এবং সেই সঙ্গে অষ্টম স্থানের অধিপতি, যার ফলে এই সময়ে কমিউনিকেশনের ক্ষেত্রে একটা ডিস্টারবেন্স এলেও মঙ্গল এই সময় কিন্তু বক্রী অবস্থায় মিথুনে অবস্থান করছেন। 7ই জুন তারিখে কিন্তু মঙ্গল মার্গী হয়ে সিংহে গোচর করবেন, যার ফলে কিন্তু ভীষণ পজিটিভ হবে। বিশেষ করে ফেসবুক, ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছেন, এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ। সেই সঙ্গে দশম স্থানে মে মাসে গোচর করবেন বৃহস্পতি, যে বৃহস্পতি কিন্তু আপনাদের চতুর্থ স্থানের অধিপতি এবং সেই সঙ্গে
সপ্তম স্থানের অধিপতি, যার ফলে ব্যবসার ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে, অর্থের ক্ষেত্রে ভীষণ ভীষণ শুভ হতে চলেছে। মিলিয়ে রাখুন, আপনারা লিখে রাখুন। সুতরাং বছর ভর কোন সময়ে মূলত কি হবে ডিটেলস জানার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। যাই হোক, শুরু করছি বিস্তারিত আলোচনা। ষষ্ঠ স্থানে ত্রিগ্রহী যোগ, যার ফলে কিন্তু আপনাদের রাশি এবং লগ্নের অধিপতি বুধ এবং সেই সঙ্গে দ্বাদশ স্থানের অধিপতি রবি ষষ্ঠ স্থানে গোচর করছেন, যার ফলে কিন্তু দীর্ঘ দিনের শত্রুতায় যারা জেরবার হয়েছিলেন এদের ক্ষেত্রে কিন্তু শত্রুতা এই সময়ে মূলত কাটবে। সেই সঙ্গে আপনার উপস্থিত বুদ্ধি, আপনার দক্ষতা, যার মাধ্যমে কিন্তু এই সময়ে আপনার বিরুদ্ধে গুপ্ত শত্রুতা প্রকাশ্যে আসবে এবং সেই শত্রুতা মিটবে এই সময়ে। সেই সঙ্গে কর্মের কারণে যারা বিদেশে যাবেন ভাবছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ এবং নতুন কর্মের প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট শুভ। বিশেষ করে এই সময়ে হওয়া কোনো গভর্নমেন্ট অথবা প্রাইভেট সেক্টরে জবের জন্য যাদের ইন্টারভিউ হবে এদের ক্ষেত্রে কিন্তু সাকসেস রেট সেইটা কিন্তু বাড়বে অবশ্যই। বিশেষ করে যাদের দশা এবং অন্তর্দশায় বুধ এবং সেই সঙ্গে শনি আছেন এদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভীষণ বাড়বে এই সময়ে কর্মপ্রাপ্তির সম্ভাবনা। যদিও বাড়বে কর্মক্ষেত্রে চাপ, অস্থায়ী যে কোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত অথবা কন্ট্রাকচুয়াল যে কোনো কর্মের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে মূলত কর্মের স্থায়িত্ব সেইটা কিন্তু এই সময়ে কিছুটা নষ্ট হতে পারে। নিজের শরীরের দিকে নজর দিন। বিশেষ করে হার্ট বা নার্ভের সমস্যায় যারা দীর্ঘদিন ধরে ভুগছেন এদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু কিছুটা সতর্ক হওয়া উচিত এবং সেই সঙ্গে কোমর, হাঁটু, অস্থি জনিত ব্যথায় ভুগতে লক্ষ্য করব আমরা। কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের সন্তানের শরীর নিয়ে থাকছে এই সময়ে দুশ্চিন্তা, হঠাৎ করে জ্বর এলো অথবা ইএনটি রিলেটেড সমস্যায় ভুগতে লক্ষ্য করব আমরা। যাদের স্বামী বা স্ত্রী ব্যবসায় দীর্ঘদিন ধরে একটা উত্থান পতন আসছিল এদের ক্ষেত্রে বলবো এই সময়ে কিন্তু সেই উত্থান পতন বন্ধ হবে এবং ব্যবসায় স্থায়িত্ব সেইটা কিন্তু এই সময় আসবে। স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে বাড়বে যোগাযোগ। যাদের স্বামী বা স্ত্রী ফেসবুক, ইউটিউব ইত্যাদির মধ্যে আছেন অথচ মনিটাইজেশন হচ্ছিল না, এই সময়ে কিন্তু আপনারা অবশ্যই চেষ্টা করুন, হবে। সেই সঙ্গে আপনাদের ক্ষেত্রে ব্যবসায় আয় এই সময়ে বাড়বে, বাড়লেও ব্যয় কিন্তু বাড়বে এবং সেই সঙ্গে আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স সেইটাকে আপনারা রাখার চেষ্টা করবেন। সেই সঙ্গে ব্যবসায়ী কাউকে বিশ্বাস করে অর্থ ধার আপনি দিলেন অথবা ব্যবসার কোনো দায়িত্ব আপনি দিলেন যার ফলে প্রতারিত আপনি হলেন, এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। সেই সঙ্গে এই সময়ে প্রেমের সম্পর্কের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি এবং যার ফলে সাময়িক সময়ের জন্য হলেও একটা ডিস্টেন্স বৃদ্ধি সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। অথবা এই সময়ে প্রেমিক অথবা প্রেমিকার শরীর নিয়ে থাকছে কিছুটা দুশ্চিন্তা। কর্ম পরিবর্তন যারা করতে চাইছেন এই সময়ে কিন্তু যথেষ্ট শুভ। সেই সঙ্গে এজেন্সিমূলক যে কোনো কাজ অথবা লেবার কন্ট্রাক্টর আছেন অথবা রত্ন ব্যবসার সঙ্গে সংযুক্ত অথবা ভারী গাড়ির ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন অথবা লৌহ জাতীয় যে কোনো ব্যবসা অথবা হার্ডওয়্যারের ব্যবসা এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ। শেয়ারের ক্ষেত্রে এই সময়টি কিন্তু বিশেষ শুভ নয়। বিশেষ করে
লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই সময় শুভ হলেও শর্ট টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই সময় কিন্তু খুব একটা শুভ নয়। মায়ের শরীর নিয়ে থাকছে অল্প বিস্তর দুশ্চিন্তা, অথবা হঠাৎ করে ধৈর্য বিচ্যুতি হলো অথবা ধৈর্য হারানোর মতো ঘটনা, সেইটা কিন্তু এই সময় লক্ষণীয়। যে কোনো ঘটনায় হঠাৎ করে আপনি রিয়্যাক্ট এই সময়ে করলেন, যার ফলে একটা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়লেন, এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই বলবো উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ, সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হচ্ছে। বিদেশে যারা বর্তমানে আছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে কর্মপ্রাপ্তি বা কর্মে উন্নতির সময় এটা। দীর্ঘদিন ধরে যারা অসুস্থ আছেন এদের ক্ষেত্রে বেটার একটা ট্রিটমেন্ট, সেইটা কিন্তু এই সময় লক্ষণীয়। নেক্সট আলোচনা করব হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় আয় কিন্তু বাড়বে, সেই সঙ্গে ব্যয়ও বাড়বে। সুতরাং আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স সেইটা আপনাকে রাখতে হবে। হঠাৎ করে ইমোশনাল হয়ে পড়তে লক্ষ্য করব আমরা কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের। সেই সঙ্গে এই সময়ে কোমর হাঁটু অস্থিজনিত সমস্যায় ভোগার একটা সম্ভাবনা, সেইটা কিন্তু এই সময় আছে। নেক্সট আলোচনা করব চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে চাপ, সেইটা কিন্তু এই সময়ে বাড়বে। মূলত কর্ম যারা এই সময়ে পরিবর্তন করতে চাইছেন এদের ক্ষেত্রে শুভ। যোগাযোগ এই সময় বাড়বে ফেসবুক, ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে জনপ্রিয়তা। নেক্সট আসবো প্রতিকার বিষয়ে। যদিও তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র। আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং সেই গ্রহের দশা এবং অন্তর্দশা। যাদের জন্ম ছকে রবি, বুধ এবং শনি মূলত খুব একটা ভালো অবস্থায় নেই, এদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে বাড়ির উত্তর দিককে দেখুন। বাড়ির উত্তর দিকে যেন কোনো নোংরা জলের ফ্লো অথবা রান্নাঘর অথবা টয়লেট না থাকে। যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু অর্থের ব্যয় হবেই হবে, আটকাতে পারবেন না। সুতরাং অবশ্যই আপনারা বাস্তু সংস্কার আপনারা করিয়ে নিন। যে কোনো স্থানীয় অ্যাস্ট্রোলজারকে দিয়ে বাস্তু সংস্কার আপনারা করিয়ে নিন, ভালো থাকবেন। দেখুন, বাস্তু না ভেঙেও কিন্তু রেকটিফাই মূলত করা যায় এবং সেই সঙ্গে চারমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ আপনারা করবেন। বাম দিকে সুরযুক্ত গণেশজিকে লাড্ডু দিন এবং সেই সঙ্গে বুধবারের দিন দূর্বা এবং সামান্য ফুল অর্পণ আপনারা করুন। সেই সঙ্গে অবশ্যই আপনারা তামার গ্লাসে জল খাওয়া অভ্যাস এই সময়ে করবেন। সকালবেলায় অবশ্যই আপনারা পূর্ব দিকে ঘুরে সূর্যার্ঘ্য দিন। স্নানের পরে সূর্য প্রণাম আপনারা করবেন এবং যে কোনো গুরুত্বপূর্ণ কর্মে যাওয়ার সময় অবশ্যই আপনারা মা দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র পাঠ করুন অথবা শুনতে যান। ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন। প্রতি সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক আপনারা করবেন। শনিবার রুদ্রাভিষেকের পর একটু কালো তিল মহাদেবকে অর্পণ করুন। দুর্দান্ত রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। সাতমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ করুন। যাই হোক, ভালো থাকুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।